আল্লাহ নবী তাকে 5টা আমলের কথা বললেন, জুড়ে বলেন কয়টা? 1 নাম্বার তা'বুদুল্লাহ ওয়াহদাহু লা তুশরিকু বিহি শাইআ, আল্লাহর ইবাদত করবা, শিরিক করবা না। 2 নাম্বার তুকিমুস সালাহ, নামাজ কায়েম করবা। 3 নাম্বার তুতিজ যাকাত, যাকাত আদায় করবা। 4 নাম্বার তাহুজ্জুল বাইতা, হজ করবা সামর্থ্যবান হলে। 5 নাম্বার তাসুম রমাদান, রমজান মাসের রোজা রাখবা। 5টা ইবাদতের কথা বলে দেওয়ার পর আল্লাহ নবী ওই সাহাবাকে বললেন, আলা আদুল্লুকা আলা আবওয়াবিল খাইর, আমি কি তোমাকে কল্যাণের দরজা সমূহের কথা বলবো না? সাহাবা বললেন, জি হুজুর বলেন। আল্লাহ নবী বলেন, কল্যাণের দরজা হলো 3টা। জোরে বলেন, কল্যাণের দরজা কয়টা? 1 নাম্বার আস-সাওমু জুন্নাহ, রোজা হলো কল্যাণের দরজা। রোজা কল্যাণের দরজা। রমজান মাস যত বেশি গুনাহ মুক্ত কাটান, তত বেশি আল্লাহর পক্ষ থেকে কল্যাণের মালিক হয়ে যান। 1 নাম্বার কল্যাণের দরজা হলো রোজা। 2 নাম্বার ওয়াস-সাদাকাতু তুতফিউল খাতিআ কামা ইউতফিউল মাউন নার, সদকা যেমন ভাবে, পানি যেমন ভাবে আগুনকে নিভায়া দেয়, সদকা এমন ভাবে গুনাহ মিটায়া দেয়। 1 নাম্বার রোজা হলো কল্যাণের দরজা। 2 নাম্বার সদকা হলো কল্যাণের দরজা। 3 নাম্বার ওয়াসসালাতুর রাজুলি ফি জাওফিল লাইল, রাতের বেলায় তাহাজ্জুদের নামাজ পড়া। বলেন, রাতের বেলা কি পড়া? তাহাজ্জুদের নামাজ পড়া। তাহলে কল্যাণের দরজা 3টা, রোজা রাখা, সদকা করা, তাহাজ্জুদের নামাজ পড়া। এই হাদিস কিন্তু শেষ হয় নাই। তিরমিজি শরীফের 2616 নম্বর হাদিস, এই বড় হাদিস। এবার নবীজি সাহাবাকে বললেন, আলা উখবিরুকা বিরাসিল আমরি কুল্লি, আমি যে তোমাকে কতগুলা কথা বললাম, এর মূল যে বিষয়টা, এটা কি তোমাকে বলবো না? ওয়া আমুদিহি, এটার স্তম্ভ কোনটা, এটা কি বলবো না? ওয়াজিরওয়াতু সানামিহি, সর্বোচ্চ শিখরের কথা কি বলবো না? সাহাবা বলে, জি হুজুর বলেন। আল্লাহ নবী বললেন, রাসুল আমরি কুল্লিহি আল ইসলাম, প্রত্যেকটা জিনিসের মূলের নাম হলো ইসলাম। প্রত্যেকটা জিনিসের মূলের নাম কি? ইসলাম। প্রত্যেকটা জিনিসের মূলের নাম ইসলাম। এরপরে বললেন, ওয়া আমুদুহু আস-সালাহ, এই সকল জিনিসের খুঁটির নাম হলো নামাজ। ওয়া রাসুল আমরি আল ইসলাম ওয়া আমুদুহু আস-সালাহ ওয়া জিরওয়াতুস সানামিহি আল জিহাদ, মুসলমানদের সর্বোচ্চ শিখরের নাম হলো আল্লাহর রাস্তায় জিহাদ করা। এই কথা বলার পর নবীজি বললেন, এই যে তোমার ইবাদতের কথা বললাম, নামাজের কথা বললাম, রোজার কথা বললাম, হজের কথা বললাম, যাকাতের কথা বললাম, জিহাদের কথা বললাম, ইসলামের কথা বললাম, এই সবগুলার সার নির্যাস কি তোমাকে বলবো না? নবীজি বলে, মুআজকে হুজুর আরো বাকি আছে। এইগুলা বলার পরেও সার নির্যাস বাকি। নবীজি কয়, সার নির্যাসটাই তো কইনি। আলা আদুল্লুকা আলা মিলাকি যালিকা কুল্লি, সবগুলার সার নির্যাস হলো আল্লাহ নবী আখাযা বিল লিসানি, নবীজি তার জবান এইভাবে ধরলেন। ধরার পর আল্লাহ নবী বললেন, মুআজ কুফা আলাইকা হাযা, এটাকে নিয়ন্ত্রণ করবা, এই জবান তুমি নিয়ন্ত্রণ করবা, তাহলে তোমার উপরের ইবাদতগুলার দাম আছে। উপরের ইবাদতগুলার দাম, তুমি তোমার এই জবান নিয়ন্ত্রণ করবা। হযরত মুআজ প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ ইন্না লামুআখাযুনা বিমা নাতাকাল্লাম, হুজুর কথার কারণে কি আমাদেরকে ধরা হবে, আমাদেরকে জাহান্নামে ফেলা হবে? আল্লাহ নবী জবাব দিলেন, মুআজ হাল ইয়াকুব্বুন নাস ফিন নারি আলা ওয়ুজুহিম আও আলা মানাখিরিহিম ইল্লা হাসাইদু আলসিনাতিহিম, এই মুখের কারণে মানুষের মাথা নিচের দিকে দিয়ে, পাগুলা উপরের দিকে দিয়ে অসংখ্য অগণিত মানুষকে আল্লাহ জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে। বলেন নাউজুবিল্লাহ। জবানের কারণে, এই মুখের কারণে অনেক মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন পাগুলা উপরের দিকে দিয়ে, মাথাটা নিচের দিকে দিয়ে আল্লাহ তাদেরকে জাহান্নামের মধ্যে ফেলবে। বলেন নাউজুবিল্লাহ। তাহলে আল্লাহ আমাদেরকে জবানের গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। বুখারী শরীফের 6473 নম্বর হাদিস শুনেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ানহা আন কিলা ওয়া ক্বাল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনর্থক বিষয় নিয়ে বাদানুবাদ করতে নিষেধ করেছেন। নবীজি বলেছেন, আন্দাজি বিষয় নিয়ে তোমরা ঝগড়া করবা না। এক মসজিদে 90 জন আমিন আসতে বলে, আপনি হঠাৎ আইসা জোরে বললেন,
আমি বলছি না জোরে বলা না যায়, এটা বলছি না। 90 জন বলে আস্তে, 99 জন বলে আস্তে। আপনি হঠাৎ এক কোণা থেকে জোরে বইলা বুঝাইতেছেন, আপনি খুব বুঝেন। 99 জন আস্তে বলে, 90 জন আস্তে বলে, আপনি আস্তেই বলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করলেন আনকিলা ওয়াকাল, অনর্থক কথা নিয়ে বাদানুবাদ করতে নবী নিষেধ করলেন। 2 নাম্বার ওয়াকাসরাতিস সুআল, প্রশ্ন করতে নবী নিষেধ করছেন। একদল লোক খালি বেশি প্রশ্ন করে, প্রচুর প্রশ্ন। 3 নাম্বার ওয়া ইদাআতিল মাল, সম্পদ নষ্ট করতে নিষেধ করছেন, সম্পদ নষ্ট করা নিষেধ। 4 নাম্বার ওয়া মানইন ওয়াহাত, মানইন মানে কৃপণতা করতে নিষেধ করছেন। যাদের উপর যাকাত ফরজ তারা যদি যাকাত না দেয় এটা করা নিষেধ। ওয়াহাত, ভিক্ষা করা নিষেধ। 5 নাম্বার ওয়া ওয়াদিল বানাত, কন্যা সন্তান জীবন্ত হত্যা করতে, পুঁতে ফেলতে নিষেধ করছেন। 1 নাম্বার নবী নিষেধ করলেন কিলা ওয়া কাল, অনর্থক বিষয় নিয়ে কথা বলা যাবে না। তাহলে রমজান মাস অনর্থক কোনো বিষয় নিয়ে আমরা আমাদের সময় নষ্ট করব না ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে জবানের সকল গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। বুখারী শরীফ হাদিস নাম্বার 6474 নাম্বার হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন মাইয়াজমান লিমা বাইনা লাহইহি ওয়া মা বাইনা রিজলাই, নবীজি বলেন এই 2 চোয়ালের মাঝখানে জবান, 2 রানের মাঝখানে লজ্জাস্থান, এই 2টা জিনিস গুনাহ থেকে তুমি নিরাপত্তা আমাকে দিয়ে দাও। আমাকে বলো ইয়া রাসূলুল্লাহ, আমি জবান দিয়ে গুনাহ করি নাই, লজ্জাস্থান দিয়ে গুনাহ করি নাই, এই 2 জিনিসের জামানত দিয়ে দিলাম। আল্লাহ নবী বলেন আজমান লাকাল জান্নাহ, আমি নবী তোমাকে জান্নাতে নেওয়ার জিম্মাদার হয়ে গেলাম। তাহলে আরো সহজ হয়ে গেল। আগে জানছিলাম 6টা, এই হাদিসই স্পেশাল বললেন 2টা, জবান, লজ্জাস্থান। আল্লাহ আমাদেরকে এইগুলা গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। বুখারী শরীফের 6477 নাম্বার হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন ইন্নাল আবদা লা ইয়াতাকাল্লামু বিল কালিমা মা ইয়াতাবায়্যানু ফিহা, মাঝে মাঝে মানুষ চিন্তা ভাবনা ছাড়া অনর্থক কথা বলে ফেলে, চিন্তা ভাবনা ছাড়া অনর্থক বলে ফেলে। মা ইয়াতাবায়্যানু ফিহা, চিন্তা ভাবনা ছাড়া বলে ফেলে। ইয়াজিল্লু বিহা ফিন্নারি আবাদা মিম্মা বাইনাল মাশরিক, দুনিয়ার পূর্ব পশ্চিম যত বড় জাহান্নামে তত গভীরে ওই লোকটা শুধুমাত্র না যাই না একটা কথা বলার কারণে হয়ে যায়, লোকটার জানাও নাই। একটা অনর্থক কথার কারণে কি পরিমাণ জাহান্নামী হয়ে যায় নবী বলেন তার জানা নাই। বুখারীর 6478 নাম্বার হাদিসের বর্ণনা। আল্লাহ নবী বলেন ইন্নাল আবদা লা তাকাল্লামু বিল কালিমা মিন রিদওয়ানিল্লাহ লা ইউলকি লাহা বালা, কোন ব্যক্তি মাঝে মাঝে আল্লাহর সন্তুষ্টির কথা বলে, যদিও ওই লোকটা জানে না আমি যে ভালো একটা কথা বললাম, এই ভালো কথার কারণে আল্লাহ দিন দিন তার মর্যাদা বাড়ায় দেয়। আবার আরেক ব্যক্তি আল্লাহর অসন্তুষ্টির কথা বলে, তাও লোকটার জানা নাই। নবীজি বলেন এই অসন্তুষ্টি মার্কা কথার কারণে লোকটা জাহান্নামী হয়ে যায়। আজকে থেকে এই জবানে একটা কথা বলার আগে 1000 বার ভাববেন, চিন্তা করবেন আমি আমার জবান দ্বারা জাহান্নামী হয়ে যাচ্ছি না তো, আমি আমার জবানের কারণে গভীর জাহান্নামের গভীরে চলে যাচ্ছি না তো। এজন্য ভাইও একটা কথা বলার আগে চিন্তা ভাবনা করে বলবেন। কথা কম বলা এটা খুব ভালো কাজ। তিরমিজি শরীফ হাদিস নাম্বার 2501 নাম্বার হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সামাতা নাজা, যে চুপ থাকে সে নাজাত পায়, যে চুপ থাকে সে কি পায়? নাজাত পায়। তাহলে বেশি চুপ থাকা ভালো না বেশি কথা বলা ভালো? বুখারীর 6018 নম্বর হাদিস। নবীজি বলছেন মন চাইলে ভালো কথা বলো, পারা না চুপ থাকো। মনে থাকবে তো? তাহলে বললে ভালো কথা, না পারলে চুপ। আল্লাহ আমাদেরকে হাদিসের উপর আমল করার তৌফিক দান করেন। তিরমিজি শরীফের 2504 নম্বর হাদিস। সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল মুসলিমিনা আফজল, আল্লাহ নবীকে প্রশ্ন করা হয়েছে কোন মুমিন সবচাইতে শ্রেষ্ঠ, কোন মুসলমান সবচাইতে শ্রেষ্ঠ। নবীজি বললেন মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যেই মুসলমানের মুখের কষ্ট দেওয়া, হাতের কষ্ট দেওয়া থেকে অন্য মুসলমানরা নিরাপদ হয়ে যায়, ওই মুসলমানটা দুনিয়ার শ্রেষ্ঠ মুসলমান হয়ে যায়। আমরা শ্রেষ্ঠ মুসলমান যেন হতে পারি আল্লাহ তৌফিক দান করেন। বুখারী শরীফের 6094 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না সিদকা ইয়াহদি ইলাল বিররি, সত্য মানুষকে পুণ্যের দিকে নিয়ে যায়। ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ, পুণ্য মানুষকে জান্নাতের দিকে নিয়ে যায়।
নবীজি বলেন ইন্না রাজুলা লা ইয়াসদুকু, কোন মানুষ যখন সত্য কথা বলে, বারবার সত্য বলে, সকালে সত্য, রাতের বেলা সত্য, দোকান খুললে সত্য, বেচা কিনা করার সময় সত্য, কিনার সময় সত্য, এই লোকটা জানেও না হাত্তা ইউক্তাবা ইনদাল্লাহি সিদ্দিকা। নবীজি বলেন দুনিয়ার মানুষ তোমাকে জানুক আর না জানুক, আল্লাহর খাতায় তোমার নামের পরে আল্লাহ সিদ্দিক উপাধি লাগা দেয়। আবু বকরের মতো আপনার নামের পরেও সিদ্দিক। ওয়াইন্নাল কাযিবা ইয়াহদি ইলাল ফুজুর, মিথ্যা মানুষকে পাপাচারের দিকে নিয়ে যায়। ওয়াইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার, পাপাচার মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যায়। কোন ব্যক্তি যখন মিথ্যা বলে, বারবার মিথ্যা বলে, হাত্তা ইউক্তাবা ইনদাল্লাহি কাযযাবা, এই লোকটার নাম আল্লাহর খাতায় কাযযাব মানে অধিক মিথ্যাবাদী বলে লিপিবদ্ধ হয়ে যায়। কাযযাব অধিক মিথ্যাবাদী।